আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ দোয়া শেখাবো আপনাদেরকে। সেটি হচ্ছে জাহান্নাম থেকে মুক্তির দোয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা দুনিয়াতে আমল সালেহ করব তাদের জন্য আমাদের জন্য নেয়ামত হিসেবে রেখেছেন জান্নাত এবং আমাদেরকে শাস্তির জন্য আল্লাহ তাআলা রেখেছেন জাহান্নাম। আমরা সবাই শাস্তি থেকে মুক্তি পেতে চাই। তো সেটা কিভাবে আমরা চাইবো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনে কারিমের মধ্যে সেটি শিখিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের শিখানো পদ্ধতিতে আমরা সেই দোয়াটি শুদ্ধ করে অর্থ সহকারে এখন শিখব। চলুন তাহলে শুরু করা যাক। রব্বানাস রিফ, রব্বানাস রিফ, রব্বানাস সদের উচ্চারণ ঠিকভাবে করতে হবে। রব্বানাস রিফ আন্না 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 আইনের উচ্চারণ ঠিকভাবে করতে হবে। আন্না রব্বানা ইসরিফ আন্না আযাব আযাব আমরা অনেকে বাংলাতে বলি আযাব। হ্যাঁ, জাহান্নাম তো বলি আযাব। তো এখানে আমরা আইনটাকে ঠিকভাবে বলবো। আযাব 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 জাহান্নাম আযাব জাহান্নাম ইন্না ইন্না عذابها عذابها كان كان غراما كان غراما كان غراما غنيর উচ্চারণ গলার একদম হলকের শেষ জায়গা থেকে গরামা ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما আপনারা একটি শব্দ ১ম এ মুখস্থ করবেন, তারপরে ২য় শব্দ, তারপরে ৩য় শব্দ। এইভাবে ৩ টা একসাথে মিলাবেন। পরে আবার এগুলারে একসাথে পড়ে ২ টা মিলাবেন। পরে আবার সবগুলা মিলাবেন। এইভাবে করে একটা করে মুখস্থ করে সামনে আগাবেন। একটাকে অনেকবার পড়বেন। যতক্ষণ পর্যন্ত আপনার মুখস্থ না হবে ততক্ষণ পর্যন্ত আপনি পড়বেন। তবে পড়ার ক্ষেত্রে দ্রুত করবেন না। অবশ্যই আমাদের থেকে শুনে আমরা যেভাবে বলি সেভাবেই বলবেন। আর ১ম এ শুনে আপনি যদি এই দোয়াটা আগে মুখস্থ করে থাকেন, আপনার ভুল হয়ে থাকে। ১ম এ শুনে আপনি দেখবেন যে আপনার কোথায় ভুল ছিল সেগুলো শুদ্ধ করে নিবেন। যেখানে ভুল ছিল সেটাকে যেটা নতুন পড়তেছেন সেটা থেকে ভুল যেটা ছিল সেটাকে আরো বেশি করে পড়বেন। ওকে, এবার আমরা অর্থটা জেনে নেই। রব্বানা, হে আমাদের রব, ইসরিফ, দূর করো, আন্না, আমাদের হতে, আযাবা, শাস্তি, জাহান্নাম, হে আল্লাহ, আমাদের থেকে জাহান্নামের শাস্তি কি করুন? দূর করুন। ইন্না আযাবা, নিশ্চয়ই তার আযাব। কার আযাব? জাহান্নামের আযাব। কানা গরামা, তা হলো প্রাণান্তকর ধ্বংস। অর্থাৎ তা হলো নিশ্চয়ই এর আযাব হলো অবিচ্ছিন্ন। হে আল্লাহ, হে আমাদের রব, তুমি আমাদের থেকে জাহান্নামের আযাব ফিরিয়ে নাও। নিশ্চয়ই এর আযাব মহা কঠিন, মহা ধ্বংস। এর আযাব হলো অবিচ্ছিন্ন। আশা করি আপনারা এই দোয়াটি অর্থসহ শুদ্ধ করে উচ্চারণ করে শিখবেন এবং এই দোয়াটি বেশি পড়ে আমরা যেন জাহান্নাম থেকে মুক্ত হয়ে সবাই যেন জান্নাতের অধিবাসী মুমিন হতে পারি। আল্লাহ তাআলা সেই কবুল করুক। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আমিন।